আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শরীরটা খুব খারাপ। আর এখন আমরা আজকে রান্না করতেছি হচ্ছে গরুর মাংস। গরুর মাংস ভুনা হবে, তো এই জন্য আজকে মাখিয়ে বসানো হবে ভিউয়ার্স। তো আমি এই জন্য গরুর মাংসটাকে ধুয়ে অ্যাকচুয়ালি আমি করতেছি না, আমার শরীরটা খারাপ। আর আমার ভাবি আসছে, উনি করতেছে। মাংসগুলো ধুয়ে আমি যেভাবে ইনস্ট্রাকশান দিচ্ছি উনি সেভাবে করতেছে। তো পেঁয়াজ কুচি দিল 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে যথাক্রমে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা এই সবগুলো দিয়েছে। এই যে দেখুন, দেখেন এখন তেল দিবে এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেবে। মাখিয়ে মাংসটা বসানোর পরে যদি একটু বাগার দেওয়া হয়, বিশেষ করে গরুর মাংসটা, সেটা খুবই টেস্টি হয় ভিউয়ার্স খেতে। আমরা অনেক সময় ডাইরেক্ট কষিয়ে বসাই, আবার অনেক সময় দেখা যায় যে কষিয়ে বসাই না, অনেক সময় মাখিয়ে বসাই। তো আমার কাছে মাখিয়ে বসানোটা এবং পরে বাগার দিলে সেটাই খুব টেস্ট লাগে খেতে। তো এখন মাংসটাকে হচ্ছে মাখিয়ে নেওয়া হবে। শরীরে জ্বর ভাব আসছে, এই ঠান্ডা, এই গরম, মানে মাঝখানে রাতে খুব ঠান্ডা পড়েছিল, আবার দুপুরবেলায় গরম, এই ঠান্ডা গরম আবহাওয়ায় শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে। তো মাংসটা বসিয়ে দেওয়া হয়েছিল। তারপরে যে দেখুন, বসিয়ে আমি প্রায় 10-12 মিনিটের মতো জাল করেছি মিডিয়াম হাই হিটে। প্রথমে 2-3 মিনিট ফুল আঁচে দিয়েছিলাম, তারপরে মিডিয়াম হিটে দিয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট। এবং তারপরে আমি একটু পর হচ্ছে মাংসের পানি ছেড়ে আসলে, মাংসের পানিতে কষিয়ে আসলে দেন আমি হচ্ছে অল্প পরিমাণে একটু গরম পানি, ফোটানো পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবং কষিয়ে নেওয়ার পর যখন খুব সিদ্ধ হয়ে গেছে দেখলাম, তখন আমি যে পেঁয়াজ কুচি আর রসুন থেতলে নেওয়া রসুন দিয়ে আমি একটু তেলানি দিচ্ছি, মানে বাগার দিচ্ছি ভিউয়ার্স। খেতে খুবই টেস্টি হয়, এটা আমাদের কাছে খুবই ভালো। তো ফাইনালি যে হয়ে গেল আমাদের গরুর মাংস ভুনা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।